প্রথমেই একটা প্রশ্ন আমার মনে এলো এই টিজারটা দেখতে বসে, যে বাংলাদেশে সেরকম কোনো সুপারস্টার নেই, সেরকম কেউ নেই। তো বাংলাদেশে সাকিব খান মেগা স্টার, ঠিক আছে, কিন্তু আমাদের দেশে আমরা যদি এখন দেবকে মেগা স্টার বলি, তাহলে আমরা অমিতাভ বচ্চনকে কি বলবো? কি বলবো অমিতাভ বচ্চনকে? আমরা অমিতাভ বচ্চনকে বলবো গ্যালাক্সি আইকন, গ্যালাক্সি স্টার। শাহরুখ খানকে কি বলবো? গ্লোবাল ম্যাসিভ স্টার। কি বলবো মানে, এবারে তো স্টার ডামের যে ওয়ার্ডগুলো, এবারে তো সেগুলো স্টার স্টার ড্রাম হয়ে যাচ্ছে, আর স্টার ডাম থাকছে না, স্টার ড্রাম। এবার দেবকে এতদিন আমরা সুপারস্টার জানতাম, হঠাৎ করে এখন নতুন টিজারে দেখছি দেব মেগা স্টার। আরে বাপরে বাপ, বুম্বাদা আজ অব্দি ইউজ করতে পারেনি মেগা স্টার তকমা, জিদ্দা আজ অব্দি ইউজ করতে পারেনি মেগা স্টার তকমা। তাহলে এরা তো লেজেন্ডারি জায়গায় চলে গেছে, এত সিনিয়র স্টার ইন্ডাস্ট্রির তারা, এত বছর ধরে একার কাঁধে ইন্ডাস্ট্রি টেনেছে বুম্বাদা। আজও বুম্বাদা গোটা ইন্ডিয়াতে বাংলা ছবিকে রিপ্রেজেন্ট করে, গোটা পৃথিবীতে বাংলা ছবিকে রিপ্রেজেন্ট করে। সে আজও অব্দি তার নামের আগে মেগা স্টার লাগাতে পারলো না। আর ভাই কি এগুলো কি হচ্ছে? সব কিছুর একটা লিমিটেশন আছে। সুপারস্টার অব্দি ঠিক ছিল, মেগা স্টার ঠিক নয়। প্লাস এবার আসি গল্পের যে মূল ডায়লগ। বাঘ ইতিহাস লেখে না, শিকারী ইতিহাস লেখে। কোথা থেকে এইসব ডায়লগগুলো আসছে? আমি একটা মেগাস্টার আমি বড় বড় করে লিখে দিলাম, একটা মেগাস্টার, আমি একটা সুপারস্টার। তুমি যখন সুপারস্টার, তুমি যখন মেগাস্টার, তখন তুমি রিপ্রেজেন্ট, তোমাকে দেখে তোমার ফ্যানরা চলাফেরা করে, তোমার ফ্যানরা তারা ড্রেস কোড মেনটেন করে, তোমার ফ্যানরা তারা নিজেদের বডি ল্যাঙ্গুয়েজ মেনটেন করে, তোমার ফ্যানরা নিজেদের অ্যাটিটিউড মেনটেন করে, তোমার ফ্যানরা তাদের জীবনকে চালিত করে। হ্যাঁ, যখন তোমার বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের ফ্যানরা যদি কোনো বাঘকে মেরে দিয়ে বলে, দেখ বাঘকে মেরে দিয়েছি, আমরা শিকারী, আমরা ইতিহাস তৈরি করে ফেলেছি, তখন তার দায় কে নেবে? বাঘ ইতিহাস লেখে না, শিকারী ইতিহাস লেখে। ডায়ালগটা খুব কানে লাগছে, পশুপ্রেমী হিসেবেও ডায়ালগটা খুব কানে লাগছে। ডায়ালগটা, হ্যাঁ, ব্রিটিশদের এগেনস্টে রঘু ডাকাতের উত্থান, এটা একটা হিস্টোরিক্যাল, এটা আমাদের গর্বের একটা সাবজেক্ট। এই গর্বের সাবজেক্টে দেবের মতন একজন সুপারস্টার পারফর্ম করছে, এটাও আমাদের বাংলা ছবির, এবং বাংলা ছবির এই ধরনের লুক অ্যান্ড ফিল মানে ডিরেক্টর ধ্রুব ব্যানার্জির মতন একজন পরিচালক পরিচালনা করছে। ম্যাসিভ, এইটুকুনি এনাফ। অনির্বাণ ভট্টাচার্য ভিলেনের রোল করছে, ইদিকা অভিনয় করছে, সোহিনী অভিনয় করছে, মাইন্ড ব্লোয়িং, এক্সেলেন্ট, দারুণ। কিন্তু তাহলে এইসব কেন বাড়াবাড়ি করার দরকার আছে? ছবি তো এমনিতেই হিট, ছবির টিজারই হিট হয়ে গেছে, এবং ছবির যা গল্পের যে সেন্টিমেন্টাল ইস্যুস রয়েছে, গল্পটা যদি 15ই আগস্ট রিলিজ হতো আরও ভালো হতো, কিন্তু যেহেতু 15ই আগস্টে ধূমকেতু আচমকেই ধূমকেতু হিসেবে ঢুকে যাচ্ছে, যদিও বিয়েতে ঘাটালে এখনও বন্যা রয়েছে, ধূমকেতুদের দেখা নেই, তো যাই হোক, হোয়াট এভার। কিন্তু ঘটনা হচ্ছে যে রঘু ডাকাত আমাদের বাঙালিদের কাছে একটা আলাদা সেন্টিমেন্ট, তো অটোমেটিক্যালি ছবি হিট হয়ে যাবে। তার জন্য এইসব মেগাস্টার তকমা দেওয়ার দরকার নেই, কারণ নিজেকে মেগাস্টার সদর্পে ঘোষণা করার মধ্যে উল্টো দিকের যেসব লেজেন্ডারি স্টাররা দাঁড়িয়ে রয়েছে একই ইন্ডাস্ট্রিতে, তাদেরকে ছোট করা হয় কোথাও, আমার মনে হয় বুম্বাদাকে কোথাও ছোট করা হচ্ছে, কোথাও জিদ্দাকে ছোট করা হচ্ছে। একবার উনি এসে বলে গেলেন আমি বাপ সকলের, আবার এবার বলছেন আমি মেগাস্টার, তারপর বলছেন আমি বাঘ শিকারী ইতিহাস লেখে। ঠিক হচ্ছে না এগুলো। কোথাও আবার মনে হয় এই ডায়ালগটাকে পরিবর্তন করা দরকার। ওভারঅল টিজার দুর্ধর্ষ হয়েছে, টিজারের লুক অ্যান্ড ফিল দারুণ হয়ে লেগেছে, এবং ছবির সাফল্য কামনা করি, কিন্তু ডায়ালগগুলোর মধ্যে একটা সচেতনতা আনা দরকার। ওসব ফালতু কথা যে সিনেমা মানে এন্টারটেনমেন্ট, আমাদের পশ্চিমবঙ্গের সিনেমা মানে এন্টারটেনমেন্ট নয়। আমাদের পশ্চিমবঙ্গে সিনেমা, শুধু আমাদের পশ্চিমবঙ্গ না, আমাদের ভারতবর্ষ, টানা বেশ কিছু ক্রাইম রেকর্ড চেক করে দেখুন, অনেকে সিনেমা থেকে আইডিয়া নিয়ে ক্রাইম করেছে, অনেকে অনেক কিছু থট প্রসেস তৈরি করে নেয় সিনেমা ওয়েব সিরিজ দেখে। তো এক্স্যাক্টলি মেগাস্টার বা সুপারস্টার বললেই হয় না, মেগাস্টার আর সুপারস্টার অনেক দায়িত্ব থাকে তার ক্যারেক্টার রিপ্রেজেন্ট এবং তার ডায়লগ ডেলিভারির মধ্যে, কারণ তাকে দেখে তার ফ্যানরা উত্তেজিত হয়, এবং সেগুলো ঘটিয়ে ফেললে যদি কোনো মানে দুর্ঘটনা ঘটে, যেটা আমরা গত কয়েক মাস আগে দেখলাম
শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রীর সঙ্গে যে আচরণটা হলো, তো এক্স্যাক্টলি তার দায় কিন্তু তখন কোনো সুপারস্টার বা মেগাস্টার নিতে আসবে না। তো এই কারণে এই ধরনের সংলাপগুলো একজন পশুপ্রেমী হিসেবে আমি সর্বপ্রথম এই ধরনের সংলাপের বিরোধিতা করলাম, অবশ্যই বিরোধিতা করলাম। ব্যাস, অবশ্যই ছবির জন্য শুভকামনা থাকলো। চলে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।